বলা যেতে পারে আমাদের রাজস্থান ট্যুর কিন্তু মোটামুটি শেষেরই পথে। তো বেশ কয়েকটা দিন রাজস্থানে কাটালাম। এত বড় স্টেট, এত কিছু দেখার জায়গা, মানে ভীষণ ভীষণ ভালো কাটলো কয়েকটা দিন। তো জয়পুর হয়ে ঢুকেছিলাম, এখন আবার জয়পুর হয়ে বেরোবো। তো আপাতত আছি হচ্ছে বিকানিরে। তো বিকানিরের দু একটা জায়গা আরও একটুখানি দেখে নিই, তারপরে সোজা রওনা দিয়ে দেবো জয়পুরের উদ্দেশ্যে। এই প্যালেসটার নাম হচ্ছে লালবাগ প্যালেস। আমরা ভেবেছিলাম ভিতরে ঢোকা যাবে বুঝি, তারপর দেখছি না, এটা হোটেলে কনভার্টেড হয়ে গেছে। অনেকটা যোধপুরের উমেদ ভবন টাইপেরই লাগলো আর কি। তো বাইরে থেকে টুকটাক একটুখানি ছবি টবি তুললাম। এই বিকানিরের ভুজিয়া কিন্তু খুব বিখ্যাত। তো চটপটা এই খাবারগুলো কেনা যেতেই পারে এখান থেকে, হাতে সময় থাকলে অনেক কিছুই দেখো করা যেতে পারে। তো অত সময় তো আমাদের আর নেই। এক্ষুনি যে জায়গাটায় ঢুকবো সেটা হচ্ছে বিকানিরের ICAR। এই যে গেটটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ, ওটার ভিতরেই ঢুকবো। এই যে আস্তে আস্তে স্লো করে, থামিয়ে দে। ময়ূর, কাঠবিড়ালি, কাক সবই আছে। ময়ূর ছিল অনেকগুলো, কিন্তু এই গাড়ির আওয়াজটা শুনতে পেয়ে না ওরা কোথায় যেন দৌড় দিয়ে দিল। দেখা যাক আবারও দেখতে পাই কিনা। এখানে একটা উটের ফার্ম রয়েছে, তো দুপুর 2টোর সময় ওটা ওপেন হয়। তো আমরা তো একটুখানি আগেই চলে এসেছি, একটু রিকোয়েস্ট করে দেখি যদি কিছুটা অন্তত দেখা যায়। যে জায়গাটায় আমরা এসেছি এটার নাম হচ্ছে ICAR বিকানির। তো এখানে প্রচুর, আমি ভিডিওতে দেখেছি আর কি, প্রচুর উট রয়েছে, তারপরে আরও পাখি টাকিও থাকে। তো এটা অ্যাকচুয়ালি ক্যামেল ফার্ম একটা। তো যাই, আগে যাই, সবটা দেখাবো। একটুখানি আগে এসে পৌঁছেছি। পেছনে ক্যামেল ফার্মটা যেটা, সেটা আর একটুখানি সময় লাগবে খুলতে। তো ততক্ষণ আমরা এই বাইরেটাতে ওয়েট করি। এই জায়গাটায় ছায়া রয়েছে, তারপরে আর কি ক্যামেল ফার্মটা যেই ওপেন হবে তখন দেখবো। আজকে আমাদের অনেকটা জার্নি করতে হবে এখনও। এই বিকানির থেকে স্টার্ট করে যাব হচ্ছে জয়পুর। তার আগে লাস্ট আর কি এই জায়গাটা দেখে নিতে চাই। তারপরে তো জয়পুরে গিয়েও দু একটা সাইট সিইং বাকি রয়ে গেছে। বাঁকুড়া সাইট সিইং পয়েন্ট পড়ায় না আর কি, যতই দেখে নেওয়া যাক আরও কোথা থেকে জোগাড় করে আনে। তো ওইখানটা গাছের তলায় ছায়াতে কিছুক্ষণ গাড়িটা দাঁড় করানো হয়েছে, এখানে গাড়িতেই বসি। ক্যামেল ফার্মটা খুললে ভিতরটায় ঢুকবো। টিকিট কাটতে হবে ভিতরটায় যেতে গেলে। আমাদের জন্য হচ্ছে 50 টাকা, আর ফরেনারদের জন্য 200 টাকা। আর একটা ক্যামেল রাইডও হয়, সেটার খরচা হচ্ছে পার হেড 100 টাকা। উটের দুধের নানা রকম প্রোডাক্ট আর কি এখানে কিন্তু পাওয়া যায়। দুপুর 2টোর সময় এটা আর কি ওপেন হয়। তো আমরা যেহেতু আগে এসে গেছি, একটু রিকোয়েস্ট করে চলে এসেছি। পুরোটা দেখতে পাবো না হয়তো, যতটুকুনি যা দেখতে পাই। এখানে উটদের ব্রিডিং করানো হয়, ছোট ছোট বাচ্চাগুলোকে লালন পালন করানো হয়। সন্ধে 6টা অবধি এটা ওপেন থাকে। কত যে টিয়া পাখি রয়েছে এখানে, পুরো রাজস্থান ঘুরতে ঘুরতেই আমরা দেখতে পেয়েছি সেসব টিয়া পাখি, ময়ূর, উট, মানে পশু পাখির কোনো অভাব নেই এই স্টেটে। জায়গাটা এত ভালো লাগছে, মানে আরও বেশিক্ষণ সময় এখানে থাকতে ইচ্ছে করছে, কিন্তু ওই যে বললাম আমাদের হাতে সেরকম সময় নেই। এরপরে আবার জয়পুর অবধি দৌড়তে হবে। তো বেশ সুন্দর লাগছে, ময়ূর ঘুরে বেড়াচ্ছে সামনেটায় আমি দেখতে পাচ্ছি। দেখাই দাঁড়াও। কাছে গেলে আবার পালিয়ে না যায়। এখানটায় সব চলে যাচ্ছে, নেমে যাচ্ছে এক এক করে। ঘুঘু পাখি, টিয়া পাখি, এই যে ময়ূরটা দেখো সামনে চলে যাচ্ছে, কিন্তু একটু ওই যে উঠে গেল উপরটায়। রাজস্থানের সব জায়গাতেই এরকম ভাবে আমরা দেখেছি। ভানগড় ফোর্টেও কতগুলো ময়ূর এভাবে সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওই যে চলে গেল ভিতরটাতে। আজকে গরমটা কেন জানি না অন্য সবকটা দিনের থেকে অনেক বেশিই পড়েছে। তো অ্যাকচুয়ালি বিকানির, জয়সালমীর এগুলো একদম মরুভূমি এরিয়াই বলা যেতে পারে, তার ফলে গরমটা তো একটু বেশিই হয় এখানে। বিকানির ঘুরতে এলে এই জায়গাটাতে সবাই একটু এসো, কারণ ভালো লাগবে বেশ। ক্যামেল রাইডিংও করতে পারো এখানেই। আমি জাস্ট এই উটের মানে মূর্তির সাথে ছবি তুলে নিচ্ছি।
ফাইনালি এবারে জার্নি স্টার্ট করছি আমরা জয়পুরের দিকে। 335 কিলোমিটার ডিস্টেন্স, 6 ঘন্টা মতন প্রায় সময় লাগছে, গুগল বলছে আর কি। দেখা যাক আমরা কতক্ষণে পৌঁছাই। দুপুরবেলায় লাঞ্চ সেভাবে কিছু করা হয়নি, তো রাস্তার পাশে একটা দোকানে দাঁড়ালাম। জয়পুর এখনও 200 কিলোমিটার বাকি বলছে। তো এই স্ন্যাক্সগুলো মানে ভাজা ভুজি টাইপের জিনিসগুলো এত ভালো লাগছে রাজস্থানে খেতে, সাথে একটা চাটনি দিয়ে দেয়, অসাধারণ। গাড়িটাকে এখন একটু ধুয়ে নেওয়া হচ্ছে, এত দূর দূর জার্নি করছে গাড়িটা। তো এই যে পাশে দোকানগুলো রয়েছে, ওখানেই দেখলাম যে একজন লোক আর কি পাইপ দিয়ে রাস্তায় রাস্তায় জল ছিটাচ্ছে, তো তাকে একটু রিকোয়েস্ট করা হলো গাড়িটা ধুয়ে দেওয়ার জন্য। আজকে দুপুরের লাঞ্চের মেনু হচ্ছে ওই একটা করে কচুরি, তার সাথে এই যে লস্যি। গরমের মধ্যে লস্যি তো দারুণ সুন্দরই লাগে, এটা দারুণ সুন্দর খেতে লাগছে। সত্যি কথা বলতে কি, পুরো রাজস্থান ট্যুরটা করলাম তো রাজস্থানের মানে দুপুরের ওই ভাতের থালির খাবার বলো, ডালবাটি চুরমা, এগুলো আমার একদম ভালো লাগেনি, কেন জানি না। ওর চেয়ে বরং ওদের এই ভুজিয়া, কচুরি, লস্যি এই টাইপের জিনিসগুলো খুব ভালো লেগেছে। সুইট যে সেরকম একটা সেখানে পাওয়া যায় বা সেরকম ভ্যারাইটিস কিছু আছে তা না, এই ধরনের নানা ধরনের লস্যিগুলো খুব ভালো লাগছিল, বিভিন্ন টেস্টের। তার সাথে ওই রাবড়ি টাইপের কালকে খেলাম বিকানিরে, ওটাও দারুণ ছিল। তো ফলে ওগুলো ফার্দার আবার খাবো, কিন্তু এই যে ভাত তরকারি বলো সেগুলো না আমার ভাল লাগেনি। ওই যে স্যান্ডিউসে থাকার সময়ও ভাত তরকারি ডাল এগুলো যেগুলো দিচ্ছিল আমার ভালো লাগেনি, কারণ কেন ওর মধ্যে একদমই মানে চিনি এক ফোঁটাও অ্যাড করছিল না, বড্ড শুকনো শুকনো লেগেছে আমার। ইভেন ডালবাটি চুরমাটা আগেও খেয়েছি, এখানকারটাও মানে অথেন্টিক টেস্ট, তা সত্ত্বেও খুব একটা পছন্দ হয়নি। যাই হোক, এটা তো যার যার আলাদা আলাদা মত হবেই, আমার মত এটাই আর কি। মনের মধ্যে এই সময়টা দুরকম প্রতিক্রিয়া হচ্ছে আর কি। রাজস্থানটা ছেড়ে যেতেও খারাপ লাগছে, আবার বাড়ি যাওয়ার যে আনন্দটা রয়েছে ওটাও তো অস্বীকার করা যাচ্ছে না, তাই না? মাঝখানে আবার একটুখানি দাঁড়ানো হলো, কারণ গাড়িতে ডিজেল ভরানোর ছিল, তো ফুল ট্যাঙ্কি ডিজেল ভরে আবার রওনা দিলাম। हमारा थर्ड टोल गेट आज का रशीदपुरा टोल गेट क्रॉस कर रहे हैं। জার্নি করতে করতে রীতিমতো সবাই ক্লান্ত হয়ে গেছি। রাস্তায় আর দেখার মতো কিছু নেই, একটানা রাস্তা, চলেছি তো চলেছি, মাঝে মাঝে শুধু এই টোল গেটগুলো আসছে। জয়পুর ঢোকার আগে কিন্তু আরও একটা টোল এলো এবং সেখানে অনেকক্ষণ আমাদের ওয়েট করতেও হলো। জয়পুর সাইট সিংয়ের বেশিরভাগটাই তো ট্যুরের একদম শুরুতেই আমরা কমপ্লিট করে ফেলেছিলাম, যতটুকুনি বাকি ছিল এই ফেরার সময় কমপ্লিট করব এরকমটাই প্ল্যান ছিল। তো আজকে অলরেডি বিকেল হয়ে গেছে, সেই কারণে শুধুমাত্র গলতাজি টেম্পলটা দেখতে পারবো, বাকি যেটা থাকবে সেটা আবার কাল সকালে দেখব। তো পিঙ্ক সিটির আউটস্কার্টসে একটা সুন্দর মন্দির আছে, তার নাম হচ্ছে গলদাজি টেম্পল। তো সেটাই দেখতে এগোচ্ছি। জায়গাটা দেখো শুধু একবার, পাহাড়ের কোলে অবস্থিত জায়গা, কি সুন্দর, প্রাকৃতিক পরিবেশটাই অসাধারণ। পঞ্চাশ টাকা লেগেছে কার পার্কিংয়ের। তো গাড়িটা পার্কিংয়ে দিয়ে আমরা হেঁটে এগোচ্ছি মন্দিরের দিকে। হনুমানজির মন্দির আছে একটা, সেই জন্যই প্রচুর হনুমানও রয়েছে এখানে। এই গলতাজি টেম্পলকে কিন্তু মাঙ্কি টেম্পলও বলা হয়। তো চলতে চলতে একটা গোশালার দেখা পেয়ে গেলাম। সূর্যের আলোর পরিমাণ ভীষণই কমে গেছে, তো সেই কারণে ক্যামেরায় কতটা কি ছবি আসছে আমি জানি না। তো মোটামুটি এইটুকুনি আলো থাকতে থাকতে যেন পুরো জায়গাটা দেখতে পাই। আমি আর বাঙ্কু সেই জন্য প্রচণ্ডই তাড়াহুড়ো করছি। এই মন্দিরটা দেখতে আসা কিন্তু পুরোপুরি হচ্ছে বাঙ্কুর সাজেশন, কারণ ন্যাট জিও ওয়ার্ল্ডে ও এই মন্দিরটা দেখেছে।
আজকে তার মধ্যে সারাদিন জার্নি হয়েছে আর এখন বিকেলও হয়ে গেছে। আমি বলছিলাম হোটেলে চেক ইন করে যাই, আর কিছু দেখতে হবে না, তো জোর করেই নিয়ে এলো বাঙ্কু। এসে মনে হচ্ছে যে না এলেই বোধহয় বিরাট মিস হয়ে যেত। দিব্যি এগোচ্ছিলাম, এগোতে এগোতে দাঁড়িয়ে গেলাম হচ্ছে ওই বাঁদরটার বাঁদরামি দেখবো বলে। মানে এত কিউট, কি বলবো। কোত্থেকে একটা লাল কাপড় জোগাড় করেছে, সেটাকে শাড়ির মতো করে পেঁচিয়ে পরার চেষ্টা করছে। মানে ওর কাণ্ড দেখে এত হাসি পাচ্ছিল তখন। যা তা করছে বাবা রে, কি কাণ্ড করছে। ঘুমটা পড়ছে, কাপড়টা নিয়ে চলে গেছে রে। কেউ হয়তো এই জলে নেমে স্নান করছে, তার কাপড় নিয়ে পালিয়েছে ও। ফাইনালি গলতাজি টেম্পলের দর্শন পেয়ে গেছি। তো জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্য সত্যি এক কথায় অসাধারণ। দুটো পাহাড় রয়েছে, তার মাঝখানে একটা ভি শেপ, সেখান থেকেই জলটা আসছে আর কি। সব পাহাড়ই তো এখানে আরাবল্লী পর্বতেরই অংশ। ये टेम्पल का यही खूबसूरती है, यही से देखने का। और मंकी वगैरह बहुत है यहाँ पर, पानी वगैरह पीने के लिए आते हैं। कभी कभी वो लोग भी स्विम कर लेते हैं अंदर। লোকাল লোকজন তো এই কুণ্ড এবং কুণ্ডের জলকে বেশ পবিত্র বলেই মানে। এই জলে তারা স্নানও করে, পূজা অর্চনাও করে। আর এই ছোট্ট পুচকি বাঁদরগুলো কি যে দুষ্টুমি করছে, একজন জল খাচ্ছে দেখে আরেকজনও এসে জল খেয়ে নিচ্ছে। খুব কিউট। সংখ্যায় এরা অজস্র রয়েছে এখানে, কিন্তু কাউকে কোনো রকম ডিস্টার্ব করছে না। কিন্তু এই যেখানে বসে আছে, পাশ দিয়ে যাচ্ছে, শুধু জাস্ট তাকিয়ে দেখছে, বা অনেক সময় দেখছেও না। কুণ্ডের এই জলের রংটা তো দুর্দান্ত, আর বেশ পরিষ্কারও জলটা। সিঁড়ি দিয়ে আস্তে আস্তে আমরা আর একটুখানি উপরটা অব্দি উঠবো, কারণ ওখানেই রয়েছে হনুমানজির মন্দির। ছবি তো সমানেই তুলছি, কিন্তু এলাকাটা লোকজন স্নান করছে, মানে পারমিশন ছাড়া এভাবে ছবি তোলা হয়তো উচিত না। দু চারটে সিঁড়ি উপরটা এসে উপরটা থেকে দেখো কুণ্ডটাকে দেখাচ্ছি, পুরো জায়গাটাকেই দেখাচ্ছি। আসলে কি সুন্দর লাগছে। হনুমানজির মন্দিরটা একটুখানি দেখে আসি। তো উপরে উঠতে উঠতে এই যে দলে দলে এরা লাফিয়ে লাফিয়ে নামছে, দেখো এদের কাণ্ড। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো মাগুলোর কোলের মধ্যে জড়িয়ে রয়েছে একদম। সাদেকিয়ার জায়গাটার নাম মাঙ্কি টেম্পল হয়েছে। কত মাঙ্কি যে এখানে আছে কি বলবো। জীবজন্তু পশু পাখি এদেরকে যদি ভালোবাসতে পারি, আমার তো মনে হয় ভগবানের কাছে ঠিক আমার পুজো পৌঁছেই যাবে। কার পার্কিং এরিয়াতে চলে এসেছি। এবার গাড়ি নিয়ে সোজা হোটেলের দিকে এগোবো। মাঝপথে এক জায়গায় দাঁড় করিয়ে বিরিয়ানি প্যাক করিয়ে নেওয়া হলো রাতের জন্য। আবার কিছুটা এসে একটা দোকানে দাঁড়ানো হলো একটুখানি মিষ্টি মুখ করার জন্য। চলো তাহলে আমরা আস্তে আস্তে হোটেলে ঢুকি, আর এই ভিডিওটাকে এখানেই রাখি। খুব তাড়াতাড়ি ফিরে আসবো পরের ভিডিওটা নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা।